ऐसा गाय तो सुने ना আমি তোমাকে বলে আর উপরে দেখাইছি কচ্চা কো ऐसा गाय কি বলবে উপরে দেখাইছি কচ্চা কো তারপর আর ভিতরে ভদর ভাই সাদা সংসার পাপিতে যতই ঠাকুর একটা লোক আমাদের সাথে আসে কেমন দেশ করে আসতে যাওয়া কোটার ভাই করে রে কোটার ভাই বলে শুনে দাও কোটার ভাই মানে আমাদের শালা কুটুম বটে দাদা শালা কুটুম এই শালাকে আমার দিব না আর কি বলার আছে না একটু সোজা হে একটু সোজা বলি এই শালা শোন ও শালা সাথে পরে হবে আরে বাবু বিয়া ঘর মানে জানি কাল কে তু এবন মাঝে ইহেরো বিহেরো আর চলেন বিরো শিকারের খোঁজে काल के तू बना माझे आर चलन मिया शिकारेर खोजे জন্মগ্রহণ করেছে এতক্ষণে আলোকিত মহান রঙ্গমঞ্চে যিনি কালকেতের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন এক তরুণ ছৌ শিল্পী নৃত্যশিল্পী রামকৃষ্ণ মাহাতো।
কিন্তু কোথাও তো শিকার পেলাম না। তুমি কি আমার হয়ে এই জঙ্গলের সৌজন্য জানোয়ার লুকিয়ে পড়েছে? না না, তা তো হতে পারে না বন্ধু। চলো চলো বন্ধু, আমরা নদীর ওপারে চলে যাই। যদি নদীর ওপারে গিয়ে কোনো শিকার পাই, তাই চলো আমরা নদীর ওপারেতে চলে যাই। নদীর ওপারে শিকারের খোঁজে চলে গেলেন। আর ওদিকে সঞ্জয় কেতুর কন্যা ফুল্লরা তিনি জঙ্গলে কাষ্ঠ নিবারের জন্য তার সাথীদের সঙ্গে আগমন করিতেছে। আহা এগো বাভন ঘাটি করা করা চকাচ আর পরপড়া কুড়ি ইন কুড়ি রে বাভন ঘাটি করা আম করা চকাচ। আচ্ছা আচ্ছা, আর পরপড়া কুড়ি ইন কুড়ি রে और हाथर लांग जपा पतार लांग जपा अरे भाई हाथर लांग जपा
Fatar lang japama Dendo yupi Leka tujuibu Fatar lang japama Fatar lang japama Dendo yupi Leka tujuibu Fatar lang japama
আমরা নদীর ওপারে বাস করি। অগ সুন্দরী, আমি যে তোমায় প্রথম দেখাই মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সুন্দরী। তাই তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে এসো, এসো সুন্দরী এসো, তুমি আমার এই শূন্য বুকে দাও ধরা। তুমি কত এসো আর সে তো জানো না, আর কখনো কি আয়নাতে ও তুমি মুখ দেখো না ও বলি, কখনো কি আয়নাতে মুখ দেখো ও বলি পিয়া গো, কখনো কি আয়নাতে মুখ দেখো না। আমাদেরকে নদীর উপরে রেখে এপারে আছে, কালকে তো ফুলরার সাথে প্রেমের লাইনেতে আছে। বা এই না হলে আমাদের প্রকৃত বন্ধু। ওরে কালকে তো বলো বলো বন্ধুরা, তোমরা আমায় কেন কালকে তো বলে ডাকো? ওরে কালকে তো এই ফুলরার সাথে প্রেম লীলায় মেতে থাকলে চলবে না বন্ধু। ওরে আমার বন্ধুরা, তোমরা কি জানো বন্ধু, এই ফুলরাকে যে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই তো বন্ধুরা, এই ফুলরাকে যে আমি বিবাহ করতে চাই। তাই তোমরা কি বলতে পারবে বন্ধু, এই ফুলরাকে আমি কেমন করে বিবাহ করতে পারি? ওরে কালকে তো এই ফুলরাকে যদি তুই সত্যি বিবাহ করতে চাস, তাহলে আমরা সবাই মিলে ফুলরার পিতার নিকটে যাই। চল ফুলরার পিতার কাছে গিয়ে তোদের বিয়ের প্রস্তাব জানাবো। সে যদি তোদের বিয়ের প্রস্তাব রাজি হই, তাহলে নিশ্চয়ই তোদের বিবাহ হবে নি বলবো। ঠিক আছে বন্ধুরা, তাই হবে তাই হবে। আর বিলম্ব না করে চলো চলো আমরা ফুলরার পিতার নিকটে চলে যাই। দর্শক মন্ডলী, কালকে তো ফুলরা এবং তার সাথীরা ফুলরার পিতা সঞ্জয় কেতুর কাছে গিয়ে কালকে তো ফুলরার বিয়ের প্রস্তাব জানায়। সঞ্জয় কেতু তা মেনে নেই। তাই এক বড় আনন্দের দিন আজ। কালকে তো ফুলরার শুভ বিবাহ দিন। তাই কালকে তো ফুলরার পরিবারের লোকজনরা কালকে তো ফুলরাকে নববধূ সাজিয়ে আগমন করিতেছে। এমন হয়েছে ভাই, যে কোনো কাজেই মদ ছাড়া হচ্ছে না, বুঝলিস না? বিয়া ঘর বল, পূজা প্রসাদ, যে কোনো জিনিসই হোক না কেন, মদ ছাড়া কাজটা সুস্থ হোক বাইরে নেই। তাই বলছি কি দাদা, মদ খাইয়ে বিয়া করতে গন্ডগোল করেছে না, আমি জানিস না কি হবে? জানিস না কি কি হবে জানিস? শুনলে কন্যা ঘরের মার কোনদিন খাইয়েছি, যেদিন মার খাবি সেদিন বলতে পারবে। শোন শুনলে সাবলা, শোন 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 শোন। হ্যাঁ বাবু,
আমাদের কালকে তোর বিহা বলে তো কালকে তোরা কোথায় আছে কি আছে বলছিলেন কি ব্যাপার দাদা ঠিক আছে আমি যাচ্ছি আর দেখছি কি কত ধরে আছে একটা লোক আমাদের সাথে আসে কেমন দেশ করে আসতে যাওয়া কন্যার ভাই করে রে কন্যার ভাই বলে শুনিলাম কন্যার ভাই মানে তো আমাদের শালা কুটুম্ব দাদা শালা কুটুম্ব এই শালাকে এমন দিব না আর কি বলার আছে বলি এই সামলা শোন ও শালার সঙ্গে পরে হবে হ্যাঁ বাবু বিয়া ঘর মানে জানিস তোর আনন্দ ফুর্তির ব্যাপার আছে না ঠিকই বলেছি দাদা তো হে রে দেখো সবাই এসে পৌঁছে গেছে বাবু কিন্তু এখনো সুর পানিতে আইলো না ও দাদা চিন্তা করিস না আমি আছি নয় এখনই যাচ্ছি আর এখনই সুর পানিতে ধরে নিয়ে আমি কালকে তোর ভাই সাবলা বলে বুঝলি বদমাস করেছিলাম আমি জানিস কি করবো কি করবি কি করিব গোটা রাতটা তোরাকে ছাদনা তোলাই বাজাই দিবা সকাল সকাল তোদের মজাটা দেখাই দেবো সকাল সকাল তখন তোদের মাইনেটা থেকে আর দেখটা কাটিয়ে পয়সা নাই যখন তিনশোটা ঢোকাই দেবো তখন বুঝতে পারবি আমার নাম সাবলা শোন 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 কালিন দিস তোদের কি বলছি বাবুরা আমি একটা গান বলছি আর গানটা তালে তালে বাজনা কেমন পারি বাজাতে দেখবো আমি যদি বাজাতে পারিস তো ভালোই পাবো মানে সকালবেলায় সাবলাই তোদের মজাটা দেখাই অত তুই বল মানে সাবলা কেমন গান ঠিকই আছে বাজাতে পারিস তো ভালোই নাহলে বুঝতে পারবি সাবলার খেলতে বলি দাদা শোনো শোনো দাদা শোনো বলছি সুর পাড়িদেরকে রাজি করেছি আমি একখানা গান বলছি আর গানটা তালে তালে আমি আর তুমি এমন বিস্কুটের ঢোকাই দেবো না ছোট দিকে লোক ভালি থাকি হ্যাঁ ঠিক আছে বল পাবো চলো বলি কি হইল আর পয়সা গেলি তোদের গুড়ি চলো বলি কি হইল আর পয়সা গেলি তোদের গুড়ি আর ভাই জানো এ গুড়ির বিড়াটা একটু পরে যাচ্ছি এ চলো বলি ভাই জানো গুড়ির বিড়াটা যাচ্ছি ওদেরকে শোনাচ্ছে না এ চোখাটা ওদেরকে শোনাচ্ছে না এ চোখাটা আর নাচে যাচ্ছি আগোট ওদেরকে শোনাচ্ছে না এ ডিজেটা আর নাচে যাচ্ছি আগোট
সবাই এসে পৌঁছে গেছে ভাবতাম সাধনা তলায় কালকে তো ফুলরা বসে অপেক্ষা করছে এখনো ঠাকুর দাসে পৌঁছিল নাই জানা যাক কি করছে ঠাকুরটা দেখবে যে যা 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 ঠিক আছে দাদা যাচ্ছি এখনই ঠাকুরটাকে ধরে নিয়ে আসি তুই কি মনে ভাবিস কি মনে ভাবিস কে আমার ঠাকুরের পয়তা দুর্বল পাইছে তাই না তুই যাতা পয়তা মনে ভাবিস আমার পয়তা রেখে তুই যাতা পয়তা মনে ভাবিস না তোরা কি মনে করেছিস বন্য এমন দেব দেখবি আমার পয়তা হতো দুর্বল রই বাবু শোন যেমন তোর পাটি ছাগল মাথায় মরে যাবে বুঝলিস তাই বলছি বদমাস যদি করবি এমন অভিশাপটা ঢুকান দেবো না বুঝতেই পারবি ঠাকুর শোনো শোনো চলো ঠাকুর বেশি বিলম্ব না করে সাধনা তোর দিকে চলো জলদি করে বিয়া করতে পারি করে অত বলি কইল বলি তুমি কি সারন্দ বাচ্চা মাথা কি আজ দেখো ঠাকুর শ্বশুর তোমার অপেক্ষা আমরা কত খেয়ে ধরে বসে আছি আর বসতে হবে না মা আমি এসে পৌঁছে গেছি তখন বিয়াটা সাবু করে যাবো কই দেখি দেখি কি সারন্দ বাচ্চা এই হলো ফুলের মালা আর এই হলো পুষ্প ঠিক আছে মা ঠিক আছে এখানে দিয়ে বিয়াটা আমি ছাড়ি দিচ্ছি ঠিক আছে তোমরা আমি শুরু করছি মা তোমরা চুপচাপ সবাই বসে থাকো ও বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি আমার মাত্র
হইল রে কইনার মাথা না কাঁদে তুই কাঁদছে বোকা তোরা আরে তো কি হলো বলবি তোমার তো দাদা আছে দাদাটাকে খুলে বলবে এতক্ষণে তোর জন্ডিস কেসটা বুঝতে পারছি ভালো দেখ কি কন্যাটার সাথে কন্যা দুটো বহিন আছে শুনে ভাই দুটোর মধ্যে একটা সাথে তোর বিয়া দেবো মরে দিবি মরে দিলে বিয়া কে করবি তুই ছাড় আমি যাবো মরে দেবো ছাপানো বুঝতেই হবে ঠেকটা যখন ভাইতে যাবে না বিয়া ভূতটা মাথা থেকে নামিয়ে যাবো আমি মরতেই বলছি বিয়া দেবে না মরবো মরবি আর মরলে কাকে বিয়া করবি আগে শোনো মানে দেখো আর বহিনটা দাঁড়াই আছে জলদি করে নাম আজই তোকে বিয়া দেবো নাম 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 কই কোথায় ভালোই তো বলবো কাতো কোথায় চাপে আছে কোথায় আই দে তো বেটা এই দাদা দিকে ভা তো দেখিস নাম 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 বিয়া দেবে না আরে দিব একদম তো চিনো তুই না দেশ না তোর আমি ইয়া করে দিব তো তুই ডাইবে না আমাকে তারপর দেখা নাম 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 আস্তে আস্তে নামে ঠ্যাং ভাঙে গেল কেন বিয়া করবি লাইনে তারটা সেখান ফুটাই দিব সব নাম 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 রে আই দেখ শোন বাবু আদে তুই নিজেই বলে দিবি যা বলি শোনো না তোমার ডর লাগছে তো ডর লাগলে বিভাগ আমি আছে তুই জানো ও তো ঠিক আছে তাহলে যাচ্ছি বলি শোনো না কি হলো বলি বলতেছিলে কি তোমার সাথে না আমার একটু প্রাইভেটে গল্প ছিল বলো মানে বলছে কি তোমাকে না আমি তুমি তোমার লাগলো শুনে নাও ডার্লিং শুনে নাও বিহানে তুমি তোমাকেই করবো শুনে নাও তার আগে একটা কথা বলছি সেটা শোনো কি বলছি কি আমি একখানা গান বলছি হ্যাঁ বলো আর গানটা তালে তালে নাচতে নাচতে তোমার ঘর থেকে চলে যাবো তারপরে একটা দিনক্ষণ থেকে তোমাকে আমি বিহাটা করিয়ে দেবো হয়তো ঠিক আছে বলো 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 ঠিক আছে তবে বলছি এগো বাসি ভাতে পেঁয়াজ কাটা এগো বাসি ভাতে পেঁয়াজ কাটা মন করো না মরে যাবো আর বেলনার মরিচ কুটা লাগছে সাগাজ শুনে না এগো বাসি ভাতে পেঁয়াজ কাটা আর বেলনার মরিচ কুটা ও আমার সোলা সাগা এর সোনা ফোড়া এ সাগা ও আমার সোলা সাগা এর সোনা ফোড়া কি হবে সাগাত সঙ্গ আর পবিতে যতই থাকুক সাগাত সঙ্গ পবিতে যতই থাকুক সাগাত তবে শুনে না আমি তোমাকে বলে আর দেখাইছি কচ্চা সাগাত কি বলবে দেখাইছি কচ্চা আর ভিতরে ভদর সংসার পরবীতে যতই ঠাকুর পরবীতে যতই ঠাকুর
করলাম সমাপন। নমস্কার নমস্কার নমস্কার।